হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আজকে মনটা খুবই ভালো, কারণ বাংলাদেশ থেকে একজন আসছে। আর সে এমন জিনিস নিয়ে আসছে যেটা সোনার চেয়েও দামি। আর আমার কাছে তো খুবই মহামূল্যবান জিনিসগুলা। তো সেইগুলো নিয়ে আসছে, তাকে অনেক থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত নিয়ে আসার জন্য। এগুলোর অনেক দিনের শখ ছিল আমার, আলহামদুলিল্লাহ ফাইনালি হাতে পেলাম। তো আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার শাশুড়ি আম্মু সবগুলা দিয়ে দিছে। আহ, উনি বহুত প্যারা গেছে সব কিছু ম্যানেজ করতে। যাই হোক, ফাইনালি হাতে পেলাম। তো আমার জন্য ছিল এখানে ট্যাক্সি ছিল, তারপরে ভ্যান ছিল, তারপরে ঠেলাগাড়ি ছিল, রিক্সা ছিল। আমার জন্য 4টা ছিল, নাদিসাপুর জন্য চারটা ছিল, একটা একটা সেম সেম জিনিস আমাদের দুইজনের জন্যই ছিল। তারপরে একটা ঢেকিও আছে। তো এত ভাল লাগতেছে বাংলাদেশের সব কিছু দেখে, জাস্ট একটু মন খারাপ লাগতেছিল, কারণ ওরা প্যাকিংটা আরেকটু ভালোভাবে করলে ভালো ছিল। বাংলাদেশের অনলাইনের অর্ডার করলে প্যাকিংটা একটু ভালো করলে তখন কিন্তু মানুষ কিনতে আরও বেশি আগ্রহ প্রকাশ করে। যেহেতু জিনিসগুলো অনেক দূরে আসে, তখন কিন্তু এক্সচেঞ্জ বা রিটার্নেরও ওই সুযোগ থাকে না। আর আমার কাছে না কোনো কিছু কেনার পর রিটার্ন করার আমি পক্ষে না, আমি রিটার্ন করতে পছন্দ করি না। তো দেখা গেছে যে আমি যে জিনিসটা অর্ডার করি ওইটা রাখারই ট্রাই করি। আর এটা তো এখন বাংলাদেশে তো রিটার্ন করার প্রশ্নই আসে না। যাই হোক, তারপরেও শখের জিনিস বলে না, 16 আনা। তো শখের তোলা 80 টাকা এটা বলে মনে হয়। তো যাই হোক, তারপর হঠাৎ ফোন আসলো যে ভাবির বাসায় যাওয়ার জন্য। তো আমি নাদিস আপুকে দিয়ে তারপরে চলে আসছি, যেহেতু আপুদেরও দেশি ফুড হাব নতুন রেস্টুরেন্ট নিচ্ছে। তো এখানে সব কিছু দেশি, বাংলাদেশের কথা মনে করে বা বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করতেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা একদম প্রপার টাইম বা প্রপার একটা গিফট আপুদের জন্য। যদিও তেমন কিছু না, তারপরে বাংলাদেশ থেকে এইগুলা নিয়ে আসে, তারপর আপুকে দিয়ে দিছে আর কি। কারণ আপুর দোকানে এগুলো সাজায় রাখলে আমার কাছেও ভালো লাগবে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আপুর প্রথম শপের কোনো কিছু আমার তরফ থেকে গিফট আমি দিতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আপু খুব হ্যাপি হয়েছে, কারণ এগুলা আপুর দোকানে সাজায় রাখবে। আর আমরা ভাবির বাসায় আসার পর ভাবি ঝটপট তান্দুরি করলো, তারপর ভেজিটেবল করলো, কারণ সন্ধ্যায় কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করেই চলে আসছি আর কি আড্ডা দিতে। তো ভাবি, বোন, আসলে নিজের আপন মানুষদের সাথে গল্প আড্ডা দিতে কার না ভালো লাগে। তো মামুন ভাই পরে আসছে আমাদেরকে রাতের বেলা নিতে, কারণ বাচ্চাদের যেহেতু পরের দিন স্কুল ছিল না, তাই ওরকম তাড়া নাই। তো ওরা আমাকে দিয়ে ওরা চলে যাচ্ছে, আমি আমার বাসায় চলে আসছি একা। আই কারণ নুহাস তো জবে আছে। তো আমি বাসায় একাই, তো বাসায় যাওয়ার পর লাইটটা দিতে হবে। তো আর আমাদের বাসার কিন্তু হচ্ছে লন্ডনেই। অনেকেই বলেন যে আমরা কি লন্ডনের বাইরে থাকি কি না। না, তো এইগুলো আমি সাজাই ফেলছি এখানে। তো কেমন লাগতেছে জানাবেন। আর অনেকগুলো রং উঠে গেছে, তো আমি ট্রাই করব একটু কালার করে ফেলার জন্য, তাহলে হয়তো বা ওরকম বোঝা যাবে না। তো যদি কোনো সেলার আপু বা ভাইয়া ভিডিওটা দেখে থাকেন, তো একটু ট্রাই করবেন আপনাদের কাছ থেকে কেউ কোনো কিছু অর্ডার করলে একটু সতর্কতার সাথে সুন্দরভাবে প্যাকিংটা করে দেওয়ার জন্য। কারণ একটা মানুষ খুব আশা ভরসা নিয়ে অর্ডারটা করে আর কি। আর ওই রকম সুযোগও থাকে না তার কাছে যে আবার সে রিটার্ন করবে। আর জিনিসটার দাম যতটুকুই হোক না কেন, এই জিনিসটা যখন বিদেশে আনা হয় অনেকগুলো হাত ধরেই কিন্তু আনতে হয়। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই একটু সাবধানতার সাথে আপনার বিজনেসটা করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আম্মু আমার প্রত্যেকটা জিনিস এত সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।